হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, সকাল সকাল উঠে পড়েছিলাম, তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30। তো উঠে রেডিও হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমরা এখন 3জন আছি। এই যে তন্ময়কে দেখতে পাচ্ছ, আর আমাদের সাথে আছে আমার ভাই। তো আরও অনেকে আছে, তো সবাইকেই দেখাবো তোমাদেরকে। তো দেখো, এখন গাড়িতে উঠে পড়েছি, এই যে চলে যাচ্ছি এখন। তো এই দেখো, এখানে আছে আমার পিসি, এই যে পিসি, পিসু আর বোন। তো আমরা এই কয়জনে মিলে যাচ্ছি, আরও একজন থাকবে, উঠবে, এখনও সে উঠে পারিনি, সেটা হলো আমার কাকা। তো যাই হোক, সবাই আমরা উঠে পড়েছি, উঠেই চলে যাচ্ছি। আর কি বলবো, সকাল সকাল বেরিয়েছি, যখন বেরিয়েছি মানে তখন চারিদিকটা ছিল খুব মেঘলা, বৃষ্টি তখনও শুরু হয়নি। বাট যখন আমরা গাড়ি করে যাচ্ছি তখন মানে পুরো চারিদিকে বৃষ্টি বৃষ্টি। সত্যি বলতে খারাপ লাগছিল না, ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। আর পুরো মানে প্রকৃতিটা পুরো মানে শান্ত হয়ে গেছিলো, ঠান্ডা করে দিয়েছিল। দারুণ দারুণ লেগেছে ওই দিনটা। এই দেখো, খুব জ্যামে আটকে গেছিলাম আমরা মাঝ রাস্তায় এসে। তো তার মধ্যে একটু আমরা ঘুমিয়েও নিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো দেখো, এখন আবার চলে যাচ্ছি। তো এই দেখো, বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা জুড়ে জল, বুঝতেই পারছো, রাস্তা ভিজে আছে। চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। তো এখন আমরা যাচ্ছি, অনেকটা পথ যেতে হবে। তোমরা কিন্তু আমাদের সাথে থাকবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে, কোথাও ভুল হলে সেটাও বলে দেবে। তো দেখো, আমরা অনেকটা পথ অতিক্রম করে আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা এসেছি আজকে বাবা বড় কাছারির মন্দিরে। তো এখানে দেখতে পাচ্ছি এই দাদাগুলো আমাদের দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু আমরা এদের এখানে দাঁড়াইনি, একটু এগিয়ে গিয়েই দাঁড়িয়েছি, কারণ মন্দিরটা এখান থেকে অনেকটাই দূর। তো যাই হোক, এখন আমরা সবাই নেমে পড়েছি গাড়ি থেকে, এই যে দেখতে পাচ্ছ সবাই নেমে গেছি। তো এখান থেকে এখন আমরা পুজোর ডালাগুলো নিয়ে নেব। এই যে এই কল্পতরু, এখান থেকেই আমরা পুজোর ডালাগুলো নেব। এই যে আমাদের ডালাগুলো রেডি হচ্ছে, আর দেখো কত সুন্দর সুন্দর প্যাড়াগুলোও সাজানো ছিল। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন খালি পায়ে। চারিদিকটা না পুরো অন্ধকার হয়ে এসেছিলো, এই যেমন দেখো দোকানগুলোতেও পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ পিসি আর পিসু যাচ্ছে। তো চলো, এখান থেকে অনেকটা দূরেই হেঁটে যেতে হবে, তো ওটা কোনো ব্যাপার না। চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে। এই যে এখানে মাতা সাবিত্রী দেবী আছে। তো এখানে আমরা সিঁদুর আলতা সব দিতে হয়, দিয়ে প্রণাম করে এখন আমরা চলে এসেছি মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ খুবই ভিড় ছিল, যদিও এই মন্দিরে সবসময় ভিড় থাকে, খুবই জাগ্রত এই মন্দির। তো যদিও আমরা ভগবানকে মন দিয়েই সবসময় রাখি, তো সব মন্দিরেই ঠাকুর জাগ্রতই হয়। তো এখানে শুনেছি যে যা মানত করেন তাই সে পেয়ে যান। তো এখানে পুজো দেওয়ার পরে এই যে দেখছো সব লাইন দিয়ে আমরা ওখানে পুজো দিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে সবারই আমাদের। এখন মন্দিরটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে কতটা ভিড় ছিল এতক্ষণ, এখন ফাঁকা হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে এবারে আমরা একটু ধূপ ধুনো দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই ধূপ ধুনো দেখানো আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এই যে এরপরে আমরা চলে গেছিলাম, পাশেই একটা হোটেল ছিল, সেখানে নিয়ে নিয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি। তো চলো, সাথে থেকো, আমরা আমাদের ব্লগটা দেখতে থেকো, আর কেমন হয়েছে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।